নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইস্টার্ন রেলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে 2025-এ। এখানে কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। লিখিত এক্সাম ছাড়াই আবেদনটা করতে পারবে। ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে নিয়োগটা হয়ে যাবে, ইন্টারভিউ হবে, ট্রেনিং দিয়ে দেবে। ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেন্ড তোমরা পাবে। ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনে তোমাদের নিয়োগ করছে, কিভাবে আবেদন করবে, A to Z এই প্রতিবেদনে বলবো। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোন ডিভিশনে নিয়োগ হচ্ছে, এক এক করে তোমাদের বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, জানো, বুঝো, তারপর আবেদন করো। আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। একদম কাজের ডিটেলসটা বলছি। কাজের ডিটেলসটা মনোযোগ দিয়ে পড়ো, বুঝো, তারপর আবেদন করো। ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেট 56 CR এভিনিউ, কলকাতা 70012। এই কলকাতায় হবে। নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অ্যাক্ট অ্যাপেন্ডিক্সে নিয়োগ হচ্ছে। ফর ট্রেনিং স্কোয়াড ইস্টার্ন রেলওয়ে ইউনিট, অর্থাৎ অ্যাপেন্ডিক্সে তোমাদের নিয়োগ করে দিচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা চালু হয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে 31/7/2025 থেকে। ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশান 14/8/2025, 13/9/2025 পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে অ্যাপেন্ডিক্সে নিয়োগ হচ্ছে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখানে কোন ইউনিটে নিয়োগ হচ্ছে বলে দিয়েছে। প্রথম যেটা ডিভিশন আলোচনা করব সেটা হাওড়া ডিভিশন। এই হাওড়া ডিভিশনে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কটা কি শূন্যপদ আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এক এক করে তোমাদের বলবো। ফিটারে এখানে ভ্যাকেন্সি দিয়েছে। ফিটারে টোটাল ভ্যাকেন্সি আছে 281টি টোটাল ভ্যাকেন্সি আছে। ফিটার ট্রেডে 281টি শূন্যপদ দিয়েছে। এখানে ওয়েল্ডারে ভ্যাকেন্সি দিয়েছে টোটাল 61টি। মেকানিক্যালের 9টি শূন্যপদ দিয়েছে। মেকানিক্যাল ডিজেলের 17টি, মেকানিকের 9টি, কার্পেন্টারের 9টি, পেন্টারের 9টি, লাইনম্যান জেনারেল এখানে 9টি, ওয়্যারম্যানের 9টি শূন্যপদ আছে। তার মধ্যে রেফ্রিজারেশন মেকানিকের 17টি শূন্যপদ দিয়েছে। এরপর ইলেকট্রিশিয়ানের 220, মেকানিকের 9টি, টোটাল 659টা ভ্যাকেন্সি টোটাল দিয়ে দিয়েছে। 659টা ভ্যাকেন্সি এখানে দিয়েছে। এই ডিভিশন অর্থাৎ হাওড়া ডিভিশনে ভ্যাকেন্সি দিয়েছে। এরপর লিলি ওয়ার্কশপে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও টোটাল কতগুলো শূন্যপদ আছে দেখে নাও। কোন কোন ট্রেডের নিয়োগ হচ্ছে এক এক করে বলবো। ফিটারে ভ্যাকেন্সি দিয়েছে 240টি, মেকানিকের 33টি, টার্নারে 15টি, ওয়েল্ডার গ্যাস কাটারে 204টি, পেন্টার জেনারেলে 15টি, ইলেকট্রিশিয়ানে 45টি, ওয়্যারম্যানে 45টি, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার 15টি শূন্যপদ দিয়েছে। টোটাল এখানের ভ্যাকেন্সি আছে। এরপর শিয়ালদা ডিভিশনও ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটার 230টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। ওয়েল্ডার গ্যাস কাটারে 56টি, ইলেকট্রিক মেকানিকের 10টি, পেন্টারের 7টি এবং মাসনের 7টি, বাস্কেটবলের 19টি, ওয়্যারম্যানের 30টি, এইসব করে শূন্যপদ দিয়েছে। টোটাল 440টি শূন্যপদ দিয়েছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপেও ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেন্টার, টোটাল 187টি শূন্যপদে এখানে ভ্যাকেন্সি দিয়েছে। মালদা ডিভিশনেও ভ্যাকেন্সি দিয়েছে। ইলেকট্রিশিয়ান এখানে টোটাল 40টি, আর এসি মেকানিকের 6টি, ফিটার, ওয়েল্ডার, পেন্টার, কার্পেন্টার, মেকানিক্যাল ডিজেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। 138টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। আসানসোল ডিভিশনেও ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিক মেকানিকি 412টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। জামালপুর ওয়ার্কশপে নিয়োগ হচ্ছে। ফিটার 251টি, ওয়েল্ডার, মেকানিক, টার্নার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, টোটাল 667টি নিয়োগ হচ্ছে। অল ক্যান্ডিডেট কমিটি এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে তারপর আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, মাধ্যমিকের সাথে এখানে এই টেটে থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 15 থেকে 24 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিকঠাক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশান 10 ক্লাস এক্সামিনেশন হতে হবে, 10+2 এক্সামিনেশন সিস্টেম হতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে, তার সাথে ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট থাকতে হবে, এছাড়া NCVT, SCVT থাকলে আবেদন করতে পারবে। মেডিকেল ফিটনেস চাই। সিলেকশন ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে মেরিট লিস্ট করবে এবং তোমাদের আইটাই যে মার্কস আছে তার ভিত্তিতে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস এখানে বলে দিয়েছে কীভাবে আবেদন করবে। এটা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, www.rrcr.organization। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। স্ক্যান, ফটোকপি, স্ক্যানার, সিগনার, আইটাই সার্টিফিকেট, NCVT, SCVT, কমিউনিটি, SCSTBC যা যা দিয়েছে
সমস্ত কিছু। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। সিগনেচার ব্লক ক্যাপিটাল এখানে লেফট কেয়ার সার্টিফিকেট এগুলো তোমার ঠিকঠাক দেবে। এখানে সমস্ত কিছু বলছে, ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।